রুকিয়ার উপকরণ কি? কোরআন পড়া, সকাল সন্ধ্যার জিকির করা, 5 ওয়াক্ত সালাত শেষে জিকির করা, কোরআন পড়া পানি, কোরআন পড়া তেল, কোরআন পড়া মধু, কোরআন পড়া পানি দিয়ে গোসল করা, কালো জিরা খাওয়া, সোনা পাতা বলে একটা পাতা আছে, ওই পাতা অথবা পাউডার অথবা একটা ট্যাবলেট আছে, এই ফর্মে এগুলো ব্যবহার করা। এগুলো হচ্ছে এই রুকিয়ার উপকরণ। মনে থাকবে তো? সকাল সন্ধ্যার জিকির, আজকার সাবাউল মাসা, আজকার বাদাস সালা, তারপরে এই যে সূরাগুলো আমরা বললাম। আর স্পেশালি ঘর বন্ধ করা শিখতে চান না সবাই? আপনারা ঘর বন্ধ করাইছেন? কেউ ঘর বন্ধ করাইছেন কোনো হুজুর দিয়ে? করার নাই? আমাদের গ্রামে দেখতাম তাবিজ নিয়ে পুঁতে দেয় বাড়ির 4 কোনায়। তো ঢাকা শহরে আসিয়া শুনি যে পেরেক মেরে দেয়। কারণ এখানে তো এই পাকার মধ্যে এটা পুঁতবে কিভাবে? আপনার সমস্যা হবে, আপনার বউয়ের সমস্যা হবে, আপনার বাচ্চার সমস্যা হবে, আপনার আত্মীয় স্বজনের সমস্যা হবে। আর আপনি তখন বলবেন যে এই অমুক জায়গায় একজন হিন্দু আছে, ওর কাছে গেলেই সাথে সাথে কাজ হয়ে যায়। আরেকজন আসি আপনাকে বলবে যে ওই জায়গায় যাওয়া মাত্রই 3 দিনে শেষ। আরেকজন বলবে কি বলো 3 দিন? ওই জায়গায় গেলে 1 দিনেই শেষ। তো আপনি ওই জায়গায় যাইবেন, 1 দিনে ইমান শেষ। আর পরে কি যাইব? ইমানের পরে কি যাইব? সম্পদ যাবে। প্রথমে যাবে ইমান, এরপরে সম্পদ। এই যে আপনাদের বংশালের পুকুরের পারে একজন ফ্যামিলি সেদিন ফোন দিছে, একটা ছেলে এখানে সাইকেলের দোকান আছে, তো বললো যে আমার এক আত্মীয় এরকম সমস্যা, বাচ্চার সমস্যা। তো বললো যে ওরা তো প্রথমে ইন্টারনেট থেকে দেখে একজনের কাছে চিকিৎসা নিছে, ওইটা চাকমার কাছ থেকে ইন্টারনেটে চিকিৎসা নিছে। প্রথমেই ইমান, শেষ করছে চাকমার কাছে। চাকমা কি কোরআনে দিয়ে চিকিৎসা করবে? তারপরে ওইটা কাজ হয় নাই, কিছুদিন পরে দেখা গেছে আবার রোগ ফিরে আসছে। তো আমরা সংক্ষেপে কিছু কথা বলতে চাই। প্রথম নম্বর কথা হচ্ছে যে আমাদের সমাজে যে জায়গায় আপনি যান না কেন, আমার কথা শুনতেছেন? কারো যদি কোনো শুনতে ভালো না লাগে আপনি চলে যাবেন, কিন্তু ডিস্টার্ব দিবেন না, অনেকেই শুনতেছে মনোযোগ দিয়ে। আমাদের দেশে প্রত্যেকটা সেক্টরে মানুষ ভয় দেখায়। আপনি যদি থানায় যান, বলবে এমন মামলা করছে তোমার 14 গোষ্ঠীর কোনো কি হবে না, বেইল হবে না, ভয় দেখাবে। উকিলের কাছে গেলে ভয় দেখাবে, ডাক্তারের কাছে বলবে এখনই অপারেশন লাগবে, এখনই এই তোমার আগে এনজিওগ্রাম আগে করতো, পরে রিং বসাই, তখন এনজিওগ্রামের সাথে সাথে রিং বসাই দেয়। বুঝছেন না? সবাই ভয় দেখায়। তো ইসলাম কিন্তু আমাদেরকে ভয় দেখায় না। ইসলামের একটা কমপ্লিট ওয়ে অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামের দিক নির্দেশনা আছে। এটা কি আপনারা বিশ্বাস করেন? কিন্তু আমাদের এই আহলে হাদিসের অনেকেই বিশ্বাস করে না। এর জন্য তারা হিন্দুর কাছে যায়, এর জন্য তারা চাকমার কাছে যায়। আপনাদের এলাকার লোকেরা চাকমার কাছে গেছে, কিছুদিন আগের ঘটনা বলতেছি ইনশাআল্লাহ। ইসলাম আমাদেরকে বলছে যে চিকিৎসা সংক্রান্ত বিষয়ে রাসূল বলছেন প্রত্যেকটা রোগের চিকিৎসা আছে। সুবহানাল্লাহ বলবেন না? ডায়াবেটিসের চিকিৎসা নাই, ক্যান্সারের চিকিৎসা নাই, ডাক্তার কত যে রোগ আছে এটা চিকিৎসা নাই, আছে না? যদি আপনি বিশ্বাস করেন যে চিকিৎসা নাই, তাহলে আপনি কখনোই এইটা থেকে বের হয়ে আসতে পারবেন না, আপনি শিফা পাবেনই না। কারণ কি, হাদিসে কুদসিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা আল্লাহ সম্পর্কে যেভাবে ধারণা করবে আল্লাহকে সে সেভাবেই পাবে। তো আপনি ধারণা করছেন এই রোগ ভালো হবে না, তো এটা কি আর ভালো হবে? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেকটা রোগের চিকিৎসা আছে, যথাযথ ওষুধ প্রয়োগ করলে আল্লাহর ইচ্ছায় আরোগ্য লাভ হয়। মৃত্যু ছাড়া প্রত্যেকটা রোগের চিকিৎসা আছে, বার্ধক্য ছাড়া প্রত্যেকটা রোগের চিকিৎসা আছে। তাহলে কি বুঝলেন? চিকিৎসা আছে কিনা? না আছে, আলহামদুলিল্লাহ। তারপরে আমরা রুকিয়া নিয়ে কথা শুনছিলাম। রুকিয়া মানে হচ্ছে কোরআন তেলাওয়াত করা। এখন কোরআন কিভাবে? সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা ইখলাস, ফালাক, নাস। এখন একটা রোগীকে জিনে ধরছে বা জাদুগ্রস্ত হয়েছে বা মাথা ব্যথা হয়েছে, তখন আপনি রোগীর পাশে বসে অথবা রোগীর মাথায় হাত দিয়েও পড়তে পারেন, দূর থেকে পড়তে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো টাচ করে পড়ছেন, কখনো দূর থেকে পড়ছেন। আপনি ফু দিতে হবে এরকম না, পড়তে থাকবেন, তেলাওয়াত করতে থাকবেন। আপনি কিছুই জানেন না, সূরা ইখলাস, ফালাক, নাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি দিয়ে জাদুর চিকিৎসা করা হয়েছিল? এটার কি কার্যকারিতা নষ্ট হয়ে গেছে? এটা এক্সপায়ার্ড হয়ে গেছে? এটা আছে না? রাসূলের এটা যদি কাজ হয় তো আপনার কাজ হবে না কেন? তাহলে আপনার কিসের জন্য হুজুর লাগে, কিসের জন্য ইমাম সাহেব লাগে, কিসের জন্য রাকির কাছে দৌড়াইতে হয়? কারণ আপনার বিশ্বাস নাই।
যদি আপনার ওই যে প্রথমে বলা হয়েছে যে ইয়াকিনের সাথে আপনাকে কি করতে হবে, ইয়াকিনের সাথে করতে হবে। তো এই জন্য রুকিয়া ভেরি সিম্পল জিনিস, কমপ্লিকেটেড কোনো জিনিস না। রুকিয়ার উপকরণ কি? কোরআন পড়া, সকাল সন্ধ্যার জিকির করা, 5 ওয়াক্ত সালাত শেষে জিকির করা, কোরআন পড়া পানি, কোরআন পড়া তেল, কোরআন পড়া মধু, কোরআন পড়া পানি দিয়ে গোসল করা, কালো জিরা খাওয়া, সোনা পাতা বলে একটা পাতা আছে, ওই পাতা অথবা পাউডার অথবা একটা ট্যাবলেট আছে, এই ফর্মে এগুলো ব্যবহার করা। এগুলো হচ্ছে এই রুকিয়ার উপকরণ। মনে থাকবে তো? সকাল সন্ধ্যার জিকির, আজকার সাবাউল মাসা, আজকার বাদাস সালা, তারপরে এই যে সূরাগুলো আমরা বললাম। আর স্পেশালি ঘর বন্ধ করা শিখতে চান না সবাই? আপনারা ঘর বন্ধ করাইছেন? কেউ ঘর বন্ধ করাইছেন কোনো হুজুর দিয়ে? করার নাই? আমাদের গ্রামে দেখতাম তাবিজ নিয়ে পুঁতে দেয় বাড়ির 4 কোনায়। তো ঢাকা শহরে আসিয়া শুনি যে পেরেক মেরে দেয়। কারণ এখানে তো এই পাকার মধ্যে এটা পুঁতবে কিভাবে? তো পেরেক আনিয়া 4 কোনায় পেরেক মেরে দেয়। তো এটা হচ্ছে রুকিয়া শিরকিয়া। এটা কি? রুকিয়া শিরকিয়া। আর রুকিয়া শরিয়া কি? রসুল বলছেন, ওই যে একটু আগে শয়তানের কথা শুনছিলেন, রসুল বলছেন যে করে আল্লাহর নাম নিয়ে প্রবেশ করা হবে সেখানে শয়তান থাকবে না। যে করে আল্লাহর নাম নিয়ে খাবার খাওয়া হবে সেখানে শয়তানে খাবার খাবে না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে করে সূরা বাকারা তেলাওয়াত করা হয় সেই করে শয়তান, জিন, জাদু নষ্ট হয়ে যাবে। আমাদের অনেকেই বলে যে জাদু কাটাইয়া দেয়। আমাদেরকে অনেকে ফোন করে বলে আপনারা কি জাদু কাটাইতে পারেন? এটা তো একটা ভ্রান্ত কথা, মিথ্যা কথা। জাদুকে নষ্ট করতে হলে আপনি সূরা বাকারা পড়তে হবে। সূরা বাকারা পড়লে জাদু নষ্ট হয়ে যাবে, অকার্যকর হয়ে যাবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয় সেই ঘর নিরাপদ থাকে। এবার ঘর বন্ধ করতে হবে কি দিয়ে? তাবিজ দিয়ে না আমল দিয়ে? কোন সূরা পড়তে হবে? সূরা বাকারা পড়তে হবে। আল্লাহর নাম নিয়ে ঘরে ঢুকতে হবে, সালাম দিয়ে ঘরে ঢুকতে হবে, বিসমিল্লাহ বলে খাবার খাইতে হবে। বাম হাতে খাইলে সাথে কে খায়? শয়তান খায়। তো ডান হাতে খাবার খাইতে হবে। বুঝতে পারছেন? তো শয়তানকে আটকাইতে হবে কি দিয়া? তাবিজ দিয়া? ঘর বন্ধ করিয়া? নাকি আমলের মাধ্যমে? ঈমান এবং আমলের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তারপরে রুকিয়া শিরকিয়ার অনেক উপকরণ আছে, বলে শেষ করা যাবে না। কয়েকটা বলি। রোগীর এই চিকিৎসকের কাছে যাওয়ার সাথে সাথে সে রোগীর নাম জিজ্ঞেস করবে, রোগীর মায়ের নাম জিজ্ঞেস করবে। রোগীর মায়ের নাম জিজ্ঞেস করবে কে? সে জাদুঘর, সে আররাফ। তার কাছে চিকিৎসার জন্য যদি কেউ যায়, তাকে কেউ যদি কোনো জিনিস জিজ্ঞেস করে, তাহলে 40 দিন নামাজ কবুল হবে না। কি করলে? চিকিৎসা গ্রহণ করলে না জিজ্ঞেস করলে? কে বলছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কোন কিতাবের মধ্যে বলছেন জানেন? কোরআনের পরে সবথেকে বিশুদ্ধ হাদিসের কিতাবের নাম কি? তারপরেরটা কি? সহিহ মুসলিমের হাদিস, যে 40 দিন সালাত কবুল হবে না। আর যদি বিশ্বাস করেন, ওই যে বিশ্বাস করলেন, সে বলছে যে একটু আগে বললেন, শুনলেন না, শাশুড়ি করছে, সে বললো তোমার প্রতিবেশী করছে, সে বললো যে তোমার অমুকে করছে, সমুকে করছে, তখন এটা বিশ্বাস করলে, বা তোমাকে এই করছে অমুক করছে, এটা বিশ্বাস করলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন নিয়ে আসছেন সেই দিনের প্রতি ঈমানই থাকবে না। নাউযুবিল্লাহ। বিশ্বাস করলে কাফের। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমিন। তো রোগীর মায়ের নাম জিজ্ঞেস করবে, তারপরে রোগীর ব্যবহৃত জিনিস নিবে, তারপরে বলবে 7 পুকুরের পানি লাগবে, হ্যাঁ, তারপরে বলবে এই লোহা লাগবে, তারপরে বলবে যে মাটি লাগবে, তারপরে বলবে কুকুরকে এটা খাওয়াইতে হবে, 3 রাস্তার মুখে ওইটা দিতে হবে, ডিম ভাঙতে হবে, পেরেক মারতে হবে, এই কত কিছু বলবে। যদি কোরআন হাদিসের বাইরে যত কিছু বলবে, বুঝবেন এটা রুকিয়া শিরকিয়া, এটা রুকিয়া শরিয়া না। বুঝতে পারছেন? রুকিয়া শিরকিয়ার অনেকগুলো উপকরণ তারা ব্যবহার করে থাকে, তান্ত্রিক, জাদুঘর, জ্যোতিষী এগুলার কাছে। হ্যাঁ, কিভাবে আমরা বুঝবো যে এই লোক আক্রান্ত? এটা জানতে চান না আপনারা? কিভাবে বুঝবেন? আগে নামাজ পড়তো, এখন নামাজ পড়তে অমনোযোগী। নামাজ পড়লে রাকাত ভুলে যায়, নামাজ পড়তে ভালো লাগে না,
নামাজ পড়তে গেলে দেখা যায় আলহামদুলিল্লাহ হা উচ্চারণ করতে করতে তার আধা ঘন্টা শেষ। মানে নামাজে দাঁড়াইলে নামাজিদের কিভাবে ধোকা দেয় যে নামাজে দাঁড়াইয়া শুদ্ধ করে নামাজ পড়াইতে গিয়া তার নামাজের অর্থই শেষ হয়ে যায়। তারপরে দেখা যায় কোরআন শুনলে খারাপ লাগে, আজান শুনলে খারাপ লাগে, কোরআন পড়তে অমনোযোগী, কোরআন পড়লে মাথা ব্যথা করে, কোরআন পড়তে মুখে দিয়ে উচ্চারণ হচ্ছে না, ঘুমাইলে দুঃস্বপ্ন দেখে, সাপ উপর থেকে পড়ে যাচ্ছে, স্বপ্নে খাবার খাচ্ছে, পরে পেটা ব্যথা করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খারাপ এই ভালো স্বপ্ন আল্লাহ থেকে আসে, আর খারাপ স্বপ্ন কার থেকে আসে? শয়তান থেকে। আর মানুষ যেগুলা করে এগুলা স্বপ্নে দেখে। তো ভালো স্বপ্ন দেখলে কাউকে বলবেন না, প্রিয়জন ছাড়া। একজন নবী তার সন্তানকে ভালো স্বপ্ন দেখার পরে বলছিলেন যে তুমি কাউকে বলো না। নবীর নাম কি? ইয়াকুব আলাইহিস সালাম। আর ছেলের নাম কি জানেন আপনারা, মাশাআল্লাহ। তাহলে আর খারাপ স্বপ্ন দেখলে কি করতে হবে? ভয়ের স্বপ্ন দেখলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে বাম দিকে থুতু দিয়ে পাশ ফিরে ঘুমাবেন। এই খারাপ স্বপ্নটা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। বেশি ভয় পাইলে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ ওযু করে 2 রাকাত নামাজ পড়বেন, বুঝছেন? তারপরে আরো লক্ষণ, রাগ, খুব বেশি রাগ, রাগ কন্ট্রোল করতে পারে না। আবার একটু পরে বুঝে যে রাগ করা তো ঠিক হয় নাই, ওয়াইফের সাথে রাগ করে, বাবার সাথে রাগ করে, মায়ের সাথে রাগ করে, কিন্তু তার এই ক্যারেক্টার ছিল না, হঠাৎ করে এটা চেঞ্জ আসছে। তার শারীরিক সমস্যা, মাথা ব্যথা, ঘাড় ব্যথা, কোমর ব্যথা, এই সমস্যা সেই সমস্যা, ডাক্তারি পরীক্ষায় কিছু খুঁজে পাচ্ছে না, ওষুধ খাচ্ছে খাচ্ছে খাচ্ছে, ডাক্তার চেঞ্জ করতেছে কিন্তু কোনো পরিবর্তন নাই। তাহলে এটা বদনজরের কারণে হইতে পারে, এটা জাদুগ্রস্তের কারণে হইতে পারে, এটা জিনের কারণে হইতে পারে। তারপরে দেখা গেল ঝগড়া লাগে, স্বামী স্ত্রী একত্রিত হইলেই ঝগড়া লাগে। তাহলে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগায় কে? শয়তান। হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ জাদুগ্রস্ত মানে জাদুর কারণে বাইনাল মারই ওয়া জাওজি, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয় জাদুর কারণে। তারপরে দেখা যায় যে কারো প্রতি সে অতিরিক্ত বায়াস, মানে অতিরিক্ত কারো প্রতি ঝুঁকে যাওয়া, যেমন শাশুড়ির কথা উঠে বসে, যেমন দেখা গেল ভাইয়ের কথা উঠে বসে, ফ্যামিলির খোঁজখবর রাখে না কিন্তু ভাইয়ের বাচ্চাদের খোঁজখবর রাখে। এরকম অনেক ঘটনা আছে। এই সেদিন একজন ডাক্তার সাহেব বলল, এই কি মোহাম্মদপুর থেকে, তার ডাক্তার সাহেব ভাই বলতেছে যে আমার স্বামী তার বাচ্চাদের খোঁজখবর রাখে না কিন্তু ভাইয়ের ছেলে স্কুলে যাচ্ছে কিনা, ঠিকমতো বেতন দিছে কিনা, পরীক্ষায় গেছে কিনা, না ওইটা খোঁজখবর রাখে, কিন্তু নিজের বাচ্চাদের খোঁজখবর রাখে না। তো এইটা এখানে জাদু কাজ করে। ব্যবসা কি করতেছে না করতেছে ফ্যামিলির কেউ জানে না, কিন্তু দেখা যায় যে ওই ছোট ভাইয়ের কথায় সে লেনদেন করতেছে লক্ষ লক্ষ টাকা। সে মানে হিতাহিত জ্ঞান তার নাই, কোনটা ঠিক কোনটা ভুল এটা বুঝতে পারে না। এগুলো জাদুর এফেক্টের কারণে মানুষের হয়ে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরেও জাদুর এফেক্ট ছিল, কিন্তু এটা ওহীর উপরে আসে নাই, ইসলামের উপরে, ইসলামের বিধিবিধানের উপরে আসে নাই, কিন্তু ব্যক্তিগত লাইফে ওনার এটার প্রভাব ছিল। তাহলে আমরা এই মোটা দাগে বললাম যে এগুলো হচ্ছে অসুস্থ রোগীর লক্ষণ। অনেকগুলো লক্ষণ আছে, এই বিষয়ে আপনারা বিস্তারিত যারা জানতে চান তারাই তো আপনাদের কাছেই অনেক বই, অথেন্টিক বইয়ের দোকান আছে, তাওহীদ পাবলিকেশন সব বিভিন্ন বইয়ের দোকান আছে। যে জ্যোতিষী ও জাদুকরের গলায় ধারালো তরবারি নামে একটা বই আছে আব্দুল ওয়াহিদ বানীর, সেই বই দেখতে পারেন। জিন ও জিন কেন্দ্রিক অসুস্থতা এই বিষয়ে বই দেখতে পারেন। আব্দুল্লাহ মাহমুদের একটা বই আছে রোকিয়া, এই বই দেখতে পারেন। এগুলো দেখলে আপনারা বিস্তারিত যারা বিষয়ে জানতে চান, এই বিষয় নিয়ে আপনি আরো একটু বেশি গবেষণা করতে চান, এই বিষয়ে বইগুলা আপনি পড়বেন। কিছু বই আছে মানে বিভ্রান্তিকর, বলতেছে কোরআন সুন্নাহ অনুযায়ী কিন্তু ভিতরে ঢুকাই দিছে অনেক কিছু। এগুলা থেকে বেঁচে থেকে অথেন্টিক বই পড়ার চেষ্টা করবেন। এখন আমরা চিকিৎসা করব, জানলাম তো এই লক্ষণ। এখন চিকিৎসা করব কি অলরেডি বলে দিছি। চিকিৎসা করতে হবে, কোরআন পড়াইতে হবে, কিন্তু সে কোরআন পড়তে পারতেছে না, হয়তো শিখে নাই, অথবা শিখছে এখন পড়তে পারতেছে না, অথবা এমন বয়স হয়ে গেছে যে সে এখন আর পারে না। তখন কি করবেন? আমরা যারা রুকিয়া নিয়ে কাজ করি, আমরা চাই আপনারা যেন তাড়াতাড়ি আমাদের কাছে চলে আসেন। তো আসলে কি করব? আমরা আপনাদের কাছ থেকে পয়সা কামাবো।
কিন্তু ইসলামিক সিস্টেমে আপনার উচিত হচ্ছে যে আপনি যখন ওষুধ খাইতে পারেন না, আপনি এমন অসুস্থ আপনি ওষুধ খাইতে পারেন না, তখন কি করেন? সাথে সাথে হসপিটালে নিয়ে যায় না? ওয়াইফ খাওয়াইয়া দেয়, ছেলে খাওয়াইয়া দেয়, মেয়ে খাওয়াইয়া দেয়, এরকম করে না? তো আপনার উচিত হচ্ছে আপনি কোরআন পড়তে পারেন না বা আপনার ছেলে কোরআন পড়তে পারেন না, আপনি তার পাশে বসে পড়েন, আপনার ঘরের লোকদেরকে বলেন তাকে পড়ানোর জন্য, তার কাছ থেকে শুনেন এবং তাকে শোনান। তো এই যে একটু আগে বললো সেলফ রুকিয়া, মানে নিজে নিজে রুকিয়া করা, বুঝছেন না? সেলফ রুকিয়া মানে নিজের রুকিয়া নিজে করবেন, আপনার চিকিৎসা আপনি নিজে করবেন। ফার্স্ট এইড বক্স যেরকম থাকে বিভিন্ন জায়গায়, প্রাথমিক চিকিৎসা তো আপনারা নিজে নিজে নেন না, তো প্রাথমিক চিকিৎসা আপনারা নিজে নিজে নেবেন। আপনি তাকে কোরআন শোনান, আপনি তাকে বলেন যে তুমি আমার কাছ থেকে কোরআন পড়ো। কোরআন পড়তে গেলে দেখা যাবে চোখ বড় বড় হয়ে যাচ্ছে, সে মানে ডিস্টার্ব ফিল করতেছে, তখন আপনি পোড়া পানি তার উপর একটু ছিটাইয়া দেন, পোড়া তেল একটু মাখাইয়া দেন, পোড়া তেল একটু খাওয়াইয়া দেন, অলিভ অয়েল তেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অলিভ অয়েল তেল খাওয়া এবং মাখো, অলিভ অয়েল তেল খাওয়াইয়া দিলেন, মাখাইয়া দিলেন, বললেন তুমি পড়তে থাকো, পড়তেই হবে, তোমার কোনো নিস্তার নাই, তোমাকে পড়তেই হবে। এবার পড়তে গেলে আমাদের সমাজে বলে যে যদি পড়া ভুল হয়ে যায় তাহলে তো গুনাহ হবে, শুদ্ধ করে পড়তে পারে না, এইসব সমস্যা আছে না? হ্যাঁ, তো আমরা যারা শুদ্ধ করে পড়তে পারে তারা চায় যে আপনারা যেন না পড়েন। আপনারা মূর্খ থাকলে, আপনারা না পড়লে কি করবেন? যারা পড়তে পারে তাদের কাছে আসবেন। তো সবাই চায় যেন আপনি ডিপেন্ডেন্ট হন। আর ইসলাম বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কষ্ট করে পড়ে তার ডাবল সওয়াব। রাসূল বলছেন ফকির মিসকিনকে দান করলে একটা সওয়াব, আর গরিব আত্মীয়কে দান করলে ডাবল সওয়াব। তো এটা তো আমরা ওয়াজ করি না, কারণ এটা আমরা বলি হুজুরকে দিলে বেশি সওয়াব, তো আপনারা হুজুরকে দেন। আপনারা বলি মাদ্রাসায় দিলে সওয়াব বেশি, আপনারা মাদ্রাসায় দেন। তো আপনারা বলি যে স্পিডলি পড়তে পারে, আপনি মানে অত ভালো করে পড়তে পারেন না, তো আপনি যদি একটা পানি পড়ে দেন তো আপনার ওয়াইফ বলবে তুমি কি করো, তুমি তো শুদ্ধ করে পড়তেই পারো না, তুমি কি যাও হুজুরের কাছ থেকে নিয়ে আসো, আপনার কোনো দামই থাকবে না। কিন্তু অথচ আপনি কষ্ট করে পড়লে আপনার ডাবল সওয়াব, কারণ আপনি মেহনত করলেন। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনি যে আবেগ নিয়ে পড়বেন ওই আবেগ নিয়ে আমি পড়বো না। 3 বার পড়ার কথা আমি 1 বার পড়ে শেষ, খালাস, কারণ আমার তো টাইমের, আমি চাই তাড়াতাড়ি হয়ে যায়। তো এই বিষয়টা নিজেরা চিকিৎসা করবেন, নিজেরা এটা কি করবেন। এবং আমরা একটু আগে চেষ্টা করছি যে আপনি ভীত হবেন না, আল্লাহর উপরে বিশ্বাস রাখবেন, আল্লাহর উপরে যদি সঠিক ধারণা রেখে আপনি করেন তাহলে ইনশাআল্লাহ আপনি উপকৃত হতে পারবেন। অনেক লোক বলে এই যে যারা জাদুঘর জ্যোতিষীর কাছে যায় না, 15 বছর 10 বছর আসিয়া বলে যে সব সম্পদ শেষ, লাখ লাখ টাকা খরচ করছি। অনেকেই বলে যে জীবনটা শেষ করে দিলাম, কিন্তু প্রবলেম থেকে বের হতে পারলাম না, কারণ সে তো উল্টা রাস্তায় হাঁটছে। এখান থেকে যদি আপনি সদরঘাটের দিকে রাস্তায় হাঁটেন আর আপনি যদি মনে করেন যে আপনি এই গুলিস্তানে যেতে পারবেন, হ্যাঁ, তো আপনি তো উল্টা হাঁটতেছেন, শয়তানের রাস্তায় হাঁটতেছেন। তো শয়তানের রাস্তায় হাঁটলে কখনো আপনি ডেস্টিনেশনে পৌঁছতে পারবেন না, আপনাকে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। কেউ যদি এগুলোর সাথে জড়িত থাকেন তওবা করে ফিরে আসবেন, এবং আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদেরকে বলবেন যে ফিরে আসো আল্লাহর কাছে, কোরআন সুন্নাহর কাছে, এটার মধ্যেই তুমি শিফা পাবে। আলহামদুলিল্লাহ এখন সোশ্যাল মিডিয়া, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে রুকিয়া সারা দেশে ছড়িয়ে পড়ছে, ইন্টারনেটের মাধ্যমে সারা দুনিয়াতে ছড়িয়ে পড়ার কারণে মানুষগুলা কি করতেছে, মানুষগুলো এগুলো মিসইউজ করতেছে। অনেকেই বলতেছে ওই যে আগে যারা তান্ত্রিক ছিল তারা এখন বলতেছে যে আমরা রুকিয়া করি, আমরা কোরআনিক তাদবিরালয়। এখন আপনি কোরআনিক তাদবিরালয়তে যাইবেন, যাওয়ার পরে দেখা যাবে একজন হাফিজ সাহেব রাখছে, হাফিজ সাহেব কোরআন পড়তেছে, তো আপনি দেখলেন যে মাশাআল্লাহ হাফিজ সাহেব কোরআন পড়তেছে, আর পরে দেখবেন ওই সে আসিয়া পরে তারটা শুরু করবে, আর ওই মায়ের নাম নেবে, তারপরে ওই জিনিস নেবে, ওই জিনিস নেবে, পরে দেখবেন তারটা শুরু করবে, কারণ সে মানুষকে ধোঁকা। আমরা তো সব জায়গায়, আমরা তো ধোঁকাতে কত নম্বর? 1 নম্বর, সব জায়গায় ধোঁকা। এই জন্য রকিয়াতেও আজকাল ধোঁকা শুরু হয়েছে। এই জন্য আপনি রাখি শুনলেই, রকিয়া শুনলেই আপনি ওইখানেও চেক করতে হবে, কারণ জান্নাতে যাওয়া তো সহজ না, জান্নাতের রাস্তা এত সহজ না। আল্লাহ বলছেন আল্লাহ যে খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন আমি, তোমরা কি ধারণা করছো জান্নাতে প্রবেশ করবে? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল লাযিনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আল্লাহ পরীক্ষা করার জন্যই তো শয়তানকে সৃষ্টি করছেন, আল্লাহ পরীক্ষা করার জন্যই তো জাহান্নাম সৃষ্টি করছেন। এবং যে ভালো ছাত্র তার পরীক্ষা সহজ না কঠিন?
ভালো ছাত্রর কি টিচার সহজ প্রশ্ন দেয় না কঠিন প্রশ্ন দেয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সবচেয়ে বেশি পরীক্ষিত হয়েছেন কারা? নবী রাসূলরা। তারপরে যার ঈমান যেরকম তার পরীক্ষা সেরকম। ইব্রাহিম আলাইহিস সালাম আগুন দ্বারা পরীক্ষিত হয়েছেন না? মুসা আলাইহিস সালাম ফেরাউন দ্বারা পরীক্ষিত হয়েছেন না? সমুদ্র দ্বারা পরীক্ষিত হয়েছেন না? ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে, তারপরে পানির নিচে, ওইখান থেকে তিনি দোয়া করছেন না করাইছেন? আর আপনারা তো করান। উনি কি দোয়া করছেন না করাইছেন? করছে। আল্লাহ চান যে আমরা করি। আল্লাহ এই আয়াতের শেষে বলতেছেন যে এভাবে আমি আমার মুমিন বান্দাদেরকে আমি সাহায্য করে থাকি। তো মুমিন বান্দা তো আল্লাহর কাছে চাইবে। তো আপনি চিন্তা করেন যে বিপদে পড়লেই চিন্তা করেন যে ইমাম সাহেবকে দিয়ে একটা দোয়া করাই, আমার মা মরছে ইমাম সাহেবকে দিয়ে দোয়া করাই, বিপদে পড়ছে ইমাম সাহেব, জিনে ধরছে ইমাম সাহেব, সব জায়গায় আপনি ডিপেন্ডেন্ট। আল্লাহ বলছেন উদউনি ওয়াস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি ডাকের সাড়া দেব। তো আপনি ডাকার সময় নাই, আপনি বলতেছেন আমি ডাকতে পারবো না, আমার ডাকনেওয়ালা আরেকজন আছে, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। তো আপনারা মনে করছেন এইরকম। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো আপনি নবী রাসূলরা পরীক্ষিত হয়েছেন, এজন্য আপনি হতাশ হবেন না। দেখেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেছেন, খাসে না দূরে? কত সময় গেছেন? রাত্রের কিছু অংশ। এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনাতে আসছেন 12 দিন লাগছে। আল্লাহ কি তাড়াতাড়ি পাঠাই দিতে পারতেন না? পাঠান নাই, এটা ফিতরা, এটা নিয়ম না। তো আল্লাহ আপনাকে আমাকে পরীক্ষা করবেন। আপনি বলছেন রাফে আদান করেন, আমিন জুড়ে করেন, সহি আকীদা, আহলে হাদিস, সালাফি, পরীক্ষা হবে। আপনার সমস্যা হবে, আপনার বউয়ের সমস্যা হবে, আপনার বাচ্চার সমস্যা হবে, আপনার আত্মীয় স্বজনের সমস্যা হবে। আর আপনি তখন বলবেন যে ওই এই অমুক জায়গায় একজন হিন্দু আছে, ওর কাছে গেলেই সাথে সাথে কাজ হয়ে যায়। আরেকজন আসি আপনাকে বলবে যে ওই জায়গায় যাওয়া মাত্রই 3 দিনে শেষ। আরেকজন বলবে কি বলো 3 দিন, ওই জায়গায় গেলে একদিনেই শেষ। তো আপনি ওই জায়গায় যাইবেন, একদিনে ইমান শেষ। আর পরে কি যাইব? ইমানের পরে কি যাইব? সম্পদ যাবে। প্রথমে যাবে ইমান, এরপরে সম্পদ। এই যে আপনাদের বংশালের পুকুরের পারে একজন ফ্যামিলি সেদিন ফোন দিছে, একটা ছেলে এখানে সাইকেলের দোকান আছে, তো বললো যে আমার এক আত্মীয় এরকম সমস্যা, বাচ্চার সমস্যা। তো বললো যে ওরা তো প্রথমে ইন্টারনেট থেকে দেখে একজনের কাছে চিকিৎসা নিছে, ওইটা চাকমার কাছ থেকে ইন্টারনেটে চিকিৎসা নিছে। প্রথমেই ইমান শেষ করছে চাকমার কাছে। চাকমা কি কোরআনে দিয়ে চিকিৎসা করবে? তারপরে ওইটা কাজ হয় নাই, কিছুদিন পরে দেখা গেছে আবার রোগ ফিরে আসছে। কিছুদিন ভালো ছিল, আপনি মনে করবেন যে কিছুদিন তো ভালো ছিল। এই বংশাল এলাকার সব থেকে টপ টেরর সন্ত্রাসী যে আছে, এই সন্ত্রাসী এই এলাকার যে এমপি আছে, এমপির সাথেও সম্পর্ক। তো এমপি বলবে যে সন্ত্রাসী বলবে এমপি সাহেব আপনি আমাকে দেখবেন, আর আপনার যা কাজ আছে আমি করে দেব। এখানে একটা চুক্তি থাকে না? শয়তানের সাথে শয়তানের যারা সাঙ্গপাঙ্গ আছে, শয়তানের যারা কাজ করে দেয়, তাদের সাথে একটা চুক্তি থাকে। এই চুক্তির ভিত্তিতে কাজ করে, এই ডিস্টার্ব করিস না। তখন দেখা যাইব যে আপনি গিয়ে বলছেন লিডারকে, লিডার বলছে এই ডিস্টার্ব করিস না, তখন 1 মাস ডিস্টার্ব করে নাই, 1 মাস পরে আবার গিয়া ডিস্টার্ব করতেছে, হয় কিনা না? তো সেই ওইভাবে কাজ করে। তো আবার অসুস্থ হয়েছে, তখন এইখান থেকে কে বুদ্ধি দিছে তারে যে ওই আপনাদের আশেপাশে কোন এরিয়াতে একটা হিন্দু লোক আছে চিকিৎসা করে। তো ওই বংশালের আহলে হাদিস ফ্যামিলির লোকেরা ওই চলে গেছে ওই হিন্দুর কাছে চিকিৎসার জন্য। ওই দিন রাত্রে আবার ওই ছেলেটা সাথে কথা হওয়ার পরে ছেলেটা আমার সম্পর্কে জানে, আমাকে ফোন দিয়ে বললো এরকম ঘটনা। তখন আমি সাথে সাথে তাদেরকে এই আপনাদেরকে চেষ্টা বলছি ওই রকম চিকিৎসা দিয়ে দিলাম, বললাম যে এগুলো চিকিৎসা করো। তারপরে তারা গিয়ে আমাদের সাথে দেখা করছে। তো কি হয়েছে? আহলে হাদিস, সালাফি, রাফে আদান, আমিন বিল জাহের, পায়ের সাথে পা লাগানো, এগুলো তার ইমানকে রক্ষা করতে পারছে? একটা বিপদে ইমান শেষ, সম্পদও শেষ হয়েছে। এই জন্য ইমান খুব দামি জিনিস, এটাকে খুব প্রিজার্ভ করে রাখতে হয়, এটাকে সংরক্ষণ করে রাখতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কাছে দোয়া করতে হয় এবং রাইট ওয়েতে সঠিকভাবে চেষ্টা করতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিপদে ধৈর্য দান করার তৌফিক দান করুন। আল্লাহ বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ ধৈর্যের পরীক্ষা নেবেন। দুনিয়াতে যদি এরকম হইতো যে মুসলমান হইলে আর কোনো সমস্যা নাই, তাহলে দুনিয়ার সব মানুষ মুসলমান হয়ে যেত। কিন্তু দুনিয়াতে কি হবে, মুসলমানেরও পরীক্ষা হবে, কাফেরেরও বিপদ আসবে। আসে কিনা না? খার বেশি আসবে, মুসলমানদের মধ্যে খার বেশি আসবে। যে যত বেশি ইমানদার তার তত বেশি পরীক্ষা হবে। সবচেয়ে বেশি পরীক্ষা খারা দিছেন নবী রাসূলরা পরীক্ষা দিছে। তাহলে আল্লাহর কাছের লোক হলে, আল্লাহর নিকটবর্তী লোক হলে পরীক্ষা বেশি হবে। আর অবাশশিরিস সাবিরিন, ধৈর্য ধরলে আপনি সুসংবাদ পাবেন। আপনি মনে করেন কোরআন হাদিস দিয়ে চিকিৎসা করছেন, কিন্তু আপনি ভালো হন নাই। আপনার সারা জীবনই চিকিৎসা করে গেছেন, ভালো হন নাই। আপনার লাভ কি হয়েছে? আপনার ইমান আছে, ইমান নষ্ট হয় নাই। আর আরেকজন গেছে, হয়তো ভালো হয়েছে, কিন্তু তার কি হয়েছে? ইমান চলে গেছে। পরীক্ষাতে সে পাস করছে না ফেল করছে? ফেল করছে। তা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা আল্লাহর কাছে কামনা করি আল্লাহ যেন এমন পরীক্ষা না দেন যে আমরা ফেল করি, এমন পরীক্ষা যেন আল্লাহ না দেন। আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই এবং আমরা পরীক্ষা আসলে যেন আমরা ধৈর্য ধারণ করি, আমরা ইমানের উপরে টিকে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।